এই জন্য ইহুদি ধর্ম পুরোটাই নষ্ট হয়ে গেছে। ইহুদি ধর্মের একজনও এখন আর জান্নাতি নাই। ইহুদি ধর্মটা পুরা নষ্ট হয়েছে কেমনে? ইহুদি ধর্মের পণ্ডিতরা, ইহুদি আলেমরা, যত আলেম যত পণ্ডিত প্রত্যেকে নতুন নতুন জিনিস আবিষ্কার করেছে, নিত্য নতুন জিনিস দিয়েছে। দিতে দিতে মুসা আলাইহিস সালামের অরিজিনাল ধর্মটাই শেষ। নিজেদের মন গড়া যত অনুষ্ঠান কুসংস্কার এগুলি আমল করে ইহুদিরা এখন পুরা জাতি জাহান্নামী। সেই কাজটা করেছে খ্রিস্টানরাও। ঈসা আলাইহিস সালামের ধর্ম পুরা বিকৃত করে ফেলেছে। আপনার কাছে একটা ভালো লাগছে, এটা করলে অসুবিধে কি? আল্লাহর নাম তো আছে, নবীর নামও তো আছে, অতএব আপনি একটা করলেন। আমার কাছে একটা ভালো লাগলো, আমিও একটা আবিষ্কার করলাম। ওনার কাছে একটা ভালো লেগেছে, উনিও আরেকটা আবিষ্কার করেছেন। এইভাবে নিত্য নতুন বেদাত আবিষ্কার করতে করতে ঈসা আলাইহিস সালামের পুরো ধর্ম খ্রিস্টানরা বরবাদ করে দিয়ে পুরা খ্রিস্টান জাতি, 200 কোটি খ্রিস্টান জাতি এখন জাহান্নামের পথে। কিন্তু এই মুসলিম জাতি জাহান্নামের পথে যাবে না কোনোদিন। পুরো মুসলিম জাতি কোনোদিন জাহান্নামী হবে না ইনশাআল্লাহ। কেন হবে না? মুসলিম জাতিতেও ভালো লাগে, এটা করতে তো ভালোই লাগে, সমস্যা কি? হুজুর কেন বিরোধিতা করে? এই কথায় অকুতভয় একদল আলেম বিশ্বাস করবে না। ওরা চাইবে দলিল দাও। তোমার ভালো লাগা না লাগার উপরে ইসলাম নির্ভর করে না। গোবরে পোকার কাছে তো গোবর খুবই ভালো লাগে। গোবরী পোকার কাছে গোবর সাল, গোবরের মতো সুস্বাদু জিনিস পৃথিবীতে নাই। গোবরী পোকাকে যদি ধরে এনে বিরিয়ানির ভিতরে ডুবিয়ে দেন, গোবরের পোকা বলবে, আহা আমার সুস্বাদু গোবর কই, কোথায় নিয়ে আসলা? জীবন তো মরে গেলাম, শেষ হয়ে গেলাম। মানুষের রুচি দিয়ে কোনো ভালো মন্দ বোঝা উচিত নয়। ভালো মন্দ বুঝতে হবে দলিল দিয়ে, প্রমাণ দিয়ে, কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে। প্রিয় ভাইরা, এই কথাগুলি বাংলাদেশে খুব জরুরি। এই জন্য যেখানেই কোনো জিনিস আমল করছেন একটু খতিয়ে দেখবেন, একটু দলিল প্রমাণ দিয়ে ঘেঁটে দেখবেন। এখন ইন্টারনেট আছে, আমার পকেটেও একটা ইন্টারনেট আছে আলহামদুলিল্লাহ। এখানে হাজার হাজার কিতাব, আমি পুরো একটা লাইব্রেরি নিয়ে পকেটে ঢুকিয়ে রাখছি আমার আইপ্যাডের মধ্যে। আপনি ইংলিশ লাইব্রেরিটা এখানে ইনস্টল করুন, পুরো মাকতাবা শামিলায় আইপ্যাডের মধ্যে। আপনি দলিল চান, কত হাজার নেবেন, নামাজের পরে আমার সাথে দেখা করেন। আপনার প্রত্যেক ঘরে এরকম একটা লাইব্রেরি, ইলেকট্রনিক্স লাইব্রেরি আপনি পকেটে রাখতেই পারেন। কোনো হিংসা বিদ্বেষের কোনো প্রয়োজন নাই। এটা জ্ঞানের, নলেজের যুগ। আপনি সব বের করে আনবেন, যে এখানে আছে, ক্লিক করলে আপনি পেয়ে যাচ্ছেন হাজার হাজার দলিল। প্রিয় ভাইয়েরা, এটা হলো এমন কথা যে কথা দিয়ে আপনি উপকৃত হবেন। আপনি দলিলের উপরে চললে আপনার জান্নাতের রাস্তাটা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি জাহান্নাম থেকে বেঁচে যাবেন। যুগে যুগে ওলামায়ে কেরাম আসবে, ভুলগুলি সংশোধন করবে। যেমন ভূমি জরিপকারী অফিসাররা কয়েক বছর পরে পরে আসে, ব্যবহার করতে করতে আইল ঠিক থাকে না, জরিপ করে আবার ঠিক করে দিতে হয়। ওলামায়ে কেরামের এমন দায়িত্ব আছে। আমি বহু জিনিস